আমাদের ভারতের জাতির জনক যিনি, নাম তার মহাত্মা গান্ধী। কম বেশি আমরা তারে চিনি। 3 রাস্তা 4 রাস্তার মোড়ে দেখবেন স্ট্যাচু করে, ওখানে মহাত্মা গান্ধীর একটা স্ট্যাচু ফটো লাগানো হয়, ধুতি পরা আছে না, চোখে এরকম চশমা লাগানো, বুড়ো বেটা এক হাতে লাঠি এক হাতে ধরা আছে ধুতি। উচ্চ শিক্ষিত, আমেরিকা থেকে ইংল্যান্ড থেকে উচ্চ শিক্ষা নিয়ে এসেছিলেন, ইংরেজি ভাষার পোকা ছিলেন মহাত্মা গান্ধী। তিনি একটি তথ্য দিয়েছেন আমাদের নবীজির সম্পর্কে। তিনি বলছেন, প্রতীচ্য যখন অন্ধকারে নিমজ্জিত ছিল, প্রাচ্যের আকাশে উদয় হয়েছিল এক উজ্জ্বল নক্ষত্র। তা থেকে আর্ত পৃথিবী পেয়েছিল আলো, দুনিয়ার মানুষ পেয়েছিল স্বস্তি ও শান্তি। সেই নক্ষত্রটির নাম রামকৃষ্ণ পরমহংসদেব নয়, বুদ্ধদেব নয়, চৈতন্যদেব নয়, গুরু নানক নয়, মহাবীর নয়, আচার্য কেশবচন্দ্র নয়, মোজেস নয়, যিশু নয়, বালক ব্রহ্মচারী নয়। তিনি হলেন মক্কার জ্যোতি, মদিনার বাতি। তার মধুর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের ভারতবর্ষে কিছুদিন নারী প্রধানমন্ত্রী ছিলেন যিনি, নাম কি তার বলুন তো? আলহামদুলিল্লাহ। তাহলে মগজে আপনাদের মাল আছে ইনশাল্লাহ। আর মগজে মাল থাকলে তথ্য দিতে সুবিধা হয়, ঠিক কি না? আর হাতড়াতে হাতড়াতে বক্তৃতার সময় তো শেষ হয়ে যায়। এনার নাম ছিল ইন্দিরা গান্ধী। ইনি আজমির শরীফের খাজা মঈনুদ্দিন চিশতির রওজা জিয়ারত করে এসে ইলেকশনে ভোটে দাঁড়িয়েছিলেন। ভোটে কংগ্রেস সরকারে যখন জয়ী হয়ে গেল, কংগ্রেস পার্টির সবাই মিলে নির্বাচন করলেন ইন্দিরা গান্ধী। ব্রিটেন থেকে উচ্চ শিক্ষা নিয়ে এসেছে, তার জ্ঞানের বহর কম নয়। আমরা সবাই মিলে একমত হয়ে বলছি ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী হোক। সবাই একমত হয়ে তাকে প্রধানমন্ত্রী বানিয়েছিলেন। তিনি প্রধানমন্ত্রীর স্টেজে দাঁড়িয়ে একটি বক্তব্য রেখেছিলেন। হযরত মুহাম্মদ রাসূলুল্লাহর জীবন আদর্শ তাম পৃথিবীর মানুষের কাছে আজ অত্যন্ত মূল্যবান হয়ে দেখা দিয়েছে। আমার মতে বলে, পৃথিবীর সকল মানুষের উচিত মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শের অনুসরণ অনুকরণ করা। নারায়ে তাকবীর। আমার ভাইরা, এই স্বাধীন ভারতে প্রথম প্রধানমন্ত্রী হয়েছিলেন কংগ্রেস পার্টি থেকে, যিনি নাম হলো তার পণ্ডিত জওহরলাল নেহরু। নাম শুনেছেন তো নাকি? জওহরলাল নেহরু। ইনি ইংরেজি ভাষার পোকা ছিলেন, ইংরেজি ভাষার পোকা। পণ্ডিত জওহরলাল নেহরু ইন্দিরা গান্ধীর বাবা। ইনি যখন প্রধানমন্ত্রী হলেন, ইন্দিরা গান্ধী তখন বাচ্চা, ইলেকশনে দাঁড়ানোর মতো তখন বয়স হয় নাই। জওহরলাল নেহরুকে যখন প্রধানমন্ত্রী বানানো হলো, সকলে একমত করে তার উপরে রায় দিয়ে দিল। উনি বলেছেন, আমাকে যদি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে হয় সারা ভারতবর্ষে, আমি একটি তথ্য দেব নেতাদের কাছে। আমার তত্ত্বটা বাস্তবে রূপদান করতে হবে। নেতারা বললেন, কি তথ্য আপনি দিতে চাচ্ছেন বলুন, চেষ্টা করব আপনার তথ্য বাস্তবে ভারতবর্ষের জমিনে প্রণয়ন করার, ভারতবর্ষের জমিনে ছড়িয়ে দেওয়ার, আপনার কথাটা যাতে জনগণ মেনে চলে। উনি বলেছিলেন, আমি পরিশ্রম করে কষ্ট করে রাত জেগে একটা বই লিখেছি। বই, এই বইটা ভারতের জনগণের কাছে বিনা পয়সায় পৌঁছে দিতে হবে। সবাই যেন বইটা পড়ার সুযোগ পায়, পয়সার অভাবে নয়, বিনা পয়সায় ফ্রিতে দিতে হবে। বললেন, আপনি কি বই লিখেছেন রাত জেগে জেগে ঘুম কামাই করে? উনি বললেন, আমার লেখা বইটির নাম হলো দ্য সেইন্স অফ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একটু চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। ইংরেজি ভাষায় বই লিখলেন, বইয়ের নামকরণ করলেন দ্য সেইন্স অফ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এর বাংলা নাম হলো মুহাম্মদ রাসূলুল্লাহর বাণী। নারায়ে তাকবীর।
সেই নবী বিশ্ববাসীর কাছে আজও উচ্চ মর্যাদার আছেন না নাই? পৃথিবীতে যত দেশের উচ্চ শিক্ষিত জ্ঞানী বিজ্ঞানী আছে, একটা তথ্য একটু আপনাদের কাছে পরিবেশন করে সামনে এগিয়ে যাই, তাহলে বুঝতে সুবিধা হবে। একটু মোহাব্বতে কলেমার জিকির লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। কাক ডাকে কাকা রবে, কাক ডাকে কাকা রবে, কোকিলের স্বর মধুর লাগে, ডাকে এসে এই বসন্তের হাওয়ায়, আল্লাহ ছাড়া মাবুদ নাই, বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সম্পর্কে এই কিছুদিন হলো আমেরিকার একজন উচ্চ শিক্ষিত হায়ার এডুকেটেড জ্ঞানী পণ্ডিত, লোকটির নাম হলো ডক্টর এইচ.এম. হার্ট। কি নাম বললাম? ডক্টর এইচ.এম. হার্ট। ইংরেজি দেশের মানুষ, নামও ইংরেজি মার্কা। ইনি একটি বই লিখেছেন, বই এখান থেকে বছর 10 আগের কথা। বইটির ইংরেজি নাম হলো দ্য 100। কি নাম বললাম? দ্য 100। বাংলা নাম হলো 100। বাংলা নাম কি? 100। ইংরেজি থেকে বলা হয়েছে দ্য 100। এই বইটি লিপিবদ্ধ করলেন পৃথিবীতে উচ্চশিক্ষিত বিজ্ঞানী যারা, রুশো, প্লেটো, হেগেল, মন্তেস্কু, ক্যান্ট, ভওয়েল, জার্নাল মিলি, টমাস কার্লাইল, উইলিয়াম মুর, এডওয়ার্ড গিবন, গোয়েত, আইজাক নিউটন, গ্যালিলিও, বড় বড় নামি দামি বিজ্ঞানী যারা যন্ত্রপাতি বানিয়ে মানুষের উপকার করেছেন, তাদের জীবনী ভরে দিয়েছেন বইতে। পৃথিবীতে যারা নামি দামি রাষ্ট্রনেতা, কার নাম যুক্তরাষ্ট্রের ভূতপূর্ব প্রেসিডেন্ট মিস্টার হোভার, কার নাম জার্মান প্রেসিডেন্ট মিস্টার হিটলার, কার ইতালির প্রেসিডেন্ট মিস্টার সিনোর মুসোলিনি, কার নাম আমেরিকার প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ, বিল ক্লিন্টন থেকে শুরু করে আরো অনেকে, চীনের প্রেসিডেন্ট মিস্টার শি জিনপিং। আমার ভাইরা, উচ্চ শিক্ষিত এবং উচ্চ বুদ্ধিধারী মানুষ যারা পৃথিবীতে রাষ্ট্রনেতা দায়িত্ব পালন করেছেন, এদের জীবনী ভরে দিয়েছেন তার ভিতরে। আবার এই পৃথিবীতে যারা বড় সাহিত্যিক, কবি, লেখক, তাদের জীবনী ভরে দিয়েছেন তাতে। বইয়ের ভিতরে আবার আমাদের পয়গম্বরদের ভিতরে কিছু পয়গম্বরের নামও কোট করা হয়েছে। যেমন কোরআনের ভিতরে আল্লাহ পাক টোটাল 27 জন পয়গম্বরের নাম কোট করেছেন। কতজন? টোটাল 27 জন পয়গম্বরের নাম টোটাল কোরআনের ভিতরে এসেছে। 25 জনের জীবনী কম বেশি ভরা, 2 জনের কোনো জীবনী লেখা নাই, শুধু নাম এসেছে। আমি টুপ করে পয়গম্বরদের নাম কটা বলি, তাহলে জায়গায় আসলে বুঝতে পারবেন। কারবা নাম আদম, কারবা নাম শীষ, কারবা নাম ইদ্রিস, কারবা নাম নূহ, কারবা নাম ইব্রাহিম, কারবা নাম ইসমাইল, কারবা নাম ইসহাক, কারবা নাম ইয়াকুব, কারবা নাম ইউসুফ, কারবা নাম দাউদ, কারবা নাম সুলাইমান, কারবা নাম মুসা, কারবা নাম হারুন, কারবা নাম হুদ, কারবা নাম লুত, কারবা নাম সালেহ, কারবা নাম জাকারিয়া, কারবা নাম এহিয়া, কারবা নাম আইয়ুব, কারবা নাম ইউনুস, কারবা নাম শোয়েব, কারবা নাম ইলিয়াস, কারবা নাম ওজায়ের, কারবা নাম ঈসা, কারবা নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কজনের নাম বললাম? কজন?
আর কেউ গুনেছেন? আমার বাবাজি উনি একটু নাম বলার সঙ্গে সঙ্গে গুনেছেন যে কটা হচ্ছে দেখি। আর অধিকাংশ মানুষ আওয়াজ শুনেছি, জলসাও শেষ, আওয়াজও শেষ। গুনলে অনেকদিন মেমোরিতে জমা থাকে এই কটা, আর না গুনলে হাওয়ায় উড়িয়ে যাবে না, যাবে না। এই 25 জন পয়গম্বরের জীবনী কম বেশি কোরআনের ভিতরে এসেছে, আর 2 জন পয়গম্বরের কোনো জীবনী কোরআনের ভিতরে আসে নাই, শুধু নাম এসেছে। একজনের নাম হযরতে জুলকিফল আলাইহিস সালাম, একজনের নাম হযরতে আল ইয়াসা আলাইহিস সালাম। এই 2 জনের কোনো জীবনী নাই, শুধু নাম এসেছে। আমার ভাইরা, আল্লাহ পাক 1 লক্ষ মোতাবেক 2,24,000 পয়গম্বর পৃথিবীতে পাঠিয়েছেন মানুষকে সুপথ দেখানোর জন্য। কোনটা ন্যায়, কোনটা অন্যায়, কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা সত্য, কোনটা মিথ্যা, কোনটা খারাপ, কোনটা ভালো, এগুলো মানুষকে শুনিয়ে মানুষকে সুপথ দেখানোর জন্য, ভালো মানুষ বানানোর জন্য পয়গম্বরেরা দায়িত্ব পালন করে চলে গেছে। সর্বশেষ পয়গম্বর আসলেন যিনি, আল্লাহ পাক তার নামটাও কোরআনে কোট করে দিয়েছেন যাতে আমাদের চিনতে, জানতে, বুঝতে সুবিধা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। বর্তমান পৃথিবীতে ধর্মের সংখ্যা 4,500-এর উপরে। কত বললাম? 4,500-এর উপরে ধর্ম বিদ্যমান। এই 4,500 ধর্মাবলম্বী যারা আছে, এদের ধর্মীয় নেতা আছে না নাই? প্রত্যেকটি ধর্মাবলম্বীদের ধর্মীয় নেতা থাকা আবশ্যক, কারণ নেতারা নেতৃত্ব দেয়, জনগণ মেনে চলে। এইভাবে ধর্ম চালু আছে পৃথিবীতে। আমার ভাইরা, বর্তমান পৃথিবীতে সুনামীয় কিছু ধর্মীয় নেতা আছে। কারো নাম রামকৃষ্ণ পরমহংসদেব, কারো নাম বুদ্ধদেব, কারো নাম চৈতন্যদেব, কারো নাম গুরু নানক, কারো নাম মহাবীর, কারো নাম আচার্য কেশবচন্দ্র, কারো নাম মোজেস, কারো নাম যিশু, কারো নাম সক্রেটিস, কারো নাম বালক ব্রহ্মচারী, যারা সুনামী হিসাবে পৃথিবীতে বিদ্যমান। এখন একটা মানুষকে যদি বলা হয় এই 4,500 ধর্মাবলম্বী নেতাদের ভিতরে কোন নেতাটা সেরা, কোন নেতাটা শ্রেষ্ঠ, আপনি বাছাই করে যাচাই করে তথ্য দিন। একটা নেতা ভালো মন্দ যাচাই করতে গেলে তার পিছনে কমপক্ষে 2 মাস ঘুরতে হবে না? হবে না? 2 দিন 4 দিন কোন নেতার পিছনে ঘুরলে সে যে ভালো কি মন্দ ওটা কি যাচাই করা সম্ভব হবে? 2-4 দিন আদর্শ ভালো দেখাবে, 5-7 দিন পরে দেখবেন তার আদর্শের কিছু ত্রুটি বিচ্যুতি নজরে ধরা পড়বে। 4,500 ধর্মাবলম্বী নেতার ভিতরে কোন নেতাটা সেরা, এটা যাচাই করতে গেলে কমপক্ষে অন্তত মাস 2 তার সঙ্গে ঘুরতে হবে, উঠতে বসতে সবসময় তার সঙ্গে থাকতে হবে। আর প্রত্যেকটি নেতার পিছনে যদি 2 মাস করে সময় দেন, বুড়ো হয়ে মারা যাবেন তো সব নেতার আদর্শ কি আপনি দেখতে পাবেন? পারবেন না। আল্লাহ বলেন 4,500 ধর্মাবলম্বী নেতাদের ভিতরে সেরা কে? আমার সত্য কোরআনে তার নাম কোট করে দিয়ে দিলাম যাতে তোমাদের জানতে, বুঝতে, চিনতে বিন্দু মাত্র সময় বেশি না লাগে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনের ভিতরে তত্ত্ব কোট করে দিলেন কোরআন সত্য না মিথ্যা। কোরআনের শুরুতে ইন্ট্রোডাকশন, সূচনা, ভূমিকাতে আল্লাহ তত্ত্ব কোট করেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। লৌহে মাহফুজে সংরক্ষিত সেই কোরআন, যে কোরআন আমি পূর্বে সংরক্ষণ করে রেখেছিলাম। আদম নবীর জমানায় ছিল কোরআন লৌহে মাহফুজে, শীষ নবীর জমানায় ছিল, নূহ নবীর জমানায় ছিল, ইব্রাহিম নবীর জমানায় ছিল, ইসমাইলের জমানায় ছিল, হুদ, লূত, সালেহ, জাকারিয়া, ইয়াহইয়া সব নবীর জমানায় ছিল। কিন্তু আমি ও কোরআন পৃথিবীতে পাঠাই নাই পয়গম্বরদের হাত বরাবর, দুনিয়ার মানুষকে চোখে দেখার জন্য পাঠাই নাই।
104খানি যে কিতাব আমি আল্লাহ আসমান থেকে বান্দাদের কল্যাণের জন্য পাঠিয়েছি, এই কিতাবটা আমি পূর্বে বানিয়েছিলাম আর সর্বশেষে পৃথিবীতে পাঠিয়ে দিলাম উম্মতে মুহাম্মাদীদের কেবল উপকারের জন্য। কিয়ামত পর্যন্ত আসমানে কোনো কিতাব আর আসবে না। এই কিতাবটি এমন কিতাব, কিয়ামত অবধি মানুষের যা কিছু দরকার প্রয়োজন হবে আমি অ্যাডভান্স সব ওর ভিতরে ভরে দিয়ে ইমানদার মুমিনদের ঘরে পাঠিয়ে দিলাম। কারণ দুনিয়া ধ্বংস হতে সময় লাগবে, মানুষের তখন আবার নতুন ধর্মগ্রন্থের প্রয়োজন হবে, এটার কোনো ব্যাপার নয়। যা কিছু ভবিষ্যৎকালের মানুষের দরকার হবে সেগুলো আমি কোরআনে অতীতে ভরে দিয়ে দিয়েছি। সেই কোরআনে আল্লাহ বলছেন যালিকাল কিতাবুল লা রাইবা ফি, এই কোরআনের ভিতরে যত বিষয়ে তথ্য পরিবেশন করা হয়েছে, যত নবী আম্বিয়াদের জীবনী কোট করা হয়েছে, যত ওলিয়া উলিয়াদের কথা আমার কোরআনের ভিতরে বর্ণনা করা হয়েছে, কোনটা হালাল কোনটা হারাম, কোনটা হক কোনটা না হক, কোনটা সত্য কোনটা মিথ্যা, এগুলো মানুষকে যাচাই করে চলার জন্য আমার কোরআন আমার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহর হাত বরাবর তোমাদের ঘরে পৌঁছে দিয়েছি। ওই কোরআনে যত বিষয়ে তত্ত্ব পরিবেশন করা হয়েছে লা রাইবা ফি, একটা তত্ত্বের ভিতরে শস্য দানা পরিমাণ সন্দেহ পর্যন্ত নাই। তবে শোনো পৃথিবীর মানুষ, আমি আল্লাহ হলাম অসীম জ্ঞান রাশির মালিক। ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, আল্লাহ বলছে মানুষ তোমাদের ব্রেন মগজে যে জ্ঞান, যে জ্ঞানের মাধ্যম দিয়ে ক্যালকুলেটর মেশিন বানিয়েছো, কম্পিউটার বানিয়েছো, রিমোট কন্ট্রোল বানিয়েছো, স্যাটেলাইট বানিয়েছো, ইন্টারনেট বানিয়েছো, উপগ্রহ বানিয়েছো, চন্দ্রযান বানিয়েছো, পাতাল রেল বানিয়েছো, রেডিও বানিয়েছো, ভিডিও বানিয়েছো, ভিসিআর বানিয়েছো, কোল্ড স্টোর হিমঘর বানিয়েছো, ইলেকট্রিক লাইন বানিয়ে দিয়েছো। দিনের বেলা যেমন আলো, রাতের বেলাও তেমন আলো, ঠিক কিনা? ভবিষ্যতে আরো অনেক কিছু বানাবে মানুষ, যেগুলো এখন মানুষ দেখতে পাচ্ছে না, ভবিষ্যতে দেখতে পাবে। তবে শুনে নাও, তাই বলে যেন ধারণা করিও না আমার থেকে তোমাদের জ্ঞান বেশি, এই ধারণা যেন করিও না। কারণ তোমাদের মগজে যে জ্ঞান দিয়েছে, যে জ্ঞানের মাধ্যম দিয়ে রিসার্চ করে গবেষণা করে যন্ত্রতে মেশিন বানাচ্ছ, তোমাদের জ্ঞানের দৌরাত্ম্য কতটা, মগজের জ্ঞানের মশলা কতটা তোমরা তো বলতে পারবে না। কারণ তোমাদের বানিয়েছি আমি, মশলা কতটা জানি আমি, জোরে বলুন সুবহান। এই জন্য আমি বলছি ওমা উতীতুম মিনাল ইলমি, ও মানুষ তোমাদের ব্রেন মগজের জ্ঞান কতটা শুনে নাও। তোমাদের জ্ঞান হলো আমি আল্লাহ, আমার জ্ঞানের কাছে সামান্যতম একটুখানি। এত কিছু বানানো সত্ত্বেও তোমাদের মগজের জ্ঞান হলো আমার জ্ঞানের কাছে একটুখানি। তোমরা সীমিত জ্ঞানের অধিকারী, আমি আল্লাহ হলাম অসীম জ্ঞানের অধিকারী। আমার জ্ঞানের সঙ্গে পাল্লা দিয়ে ভবিষ্যৎকাল পর্যন্ত তোমরা কোনোদিন জয়ী হতে পারবে না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। যদি বলেন হোয়াট ইজ দ্য ডকুমেন্ট, তাহলে একটু তথ্যের দিকে আমাদের এগিয়ে যেতে হবে, কোরআনের তথ্যে। আল্লাহ পাক কোরআনের ভিতরে দুটি দলের মানুষের জীবনী কোট করেছেন। কটি বললাম? দুটি দলের মানুষের জীবনী আল্লাহ কোরআনে কোট করে দিয়েছেন। আরে দুটি দলের মানুষের অনুসরণ অনুকরণ কথা করার কথা বলেছেন, খুব ভালো করে শুনে নেবার। একটি দলের নাম হলো নবী আম্বিয়ার দল, একটি দলের নাম হলো ওলি আউলিয়ার দল। নবী হলো এক বচন, আম্বিয়া হলো বহু বচন। একজনকে বলা হয় নবী, বহুজনকে বলা হয় আম্বিয়া।
একজনকে বলা হয় অলি, বহুজনকে বলা হয় আউলিয়া। পৃথিবীতে এই দুটি দলের মানুষ কেবল আল্লাহর আপন বনার সুযোগ পেয়েছে। আর যত দলের মানুষ পৃথিবীতে বাস করছে এরা কেউ আল্লাহর আপন নয়। বোঝা গেল কি? বোঝা গেল? আমার ওয়াজকে একটু কড়া হয়ে যাচ্ছে নাকি? একেবারে সরল বাংলা ওয়াজ করছি, বুঝতে পারছেন তো নাকি? এখন যদি বলেন হুজুর তাম পৃথিবীতে কত দলের মানুষ বসবাস করে, আপনি বললেন দুটি দলের মানুষ কেবল আল্লাহকে আপন বানিয়েছেন, আল্লাহর সঙ্গে নৈকট্য তৈরি করেছেন। আর যত দলের মানুষ আছে এরা কি কেউ পারেনি? আমি বলবো না না না, কেউ পারিনি। আল্লাহর সঙ্গে সম্পর্ক গাঢ়তর তৈরি করেছে দুটি দলের মানুষ। একটি দলের নাম নবী আম্বিয়া, একটি দলের নাম হলো অলি আউলিয়া। আর যত দলের মানুষ পৃথিবীতে আমরা বাস করি, চাষি তাঁতি কামার কুমোর সুতোর ধোপা নাপিত, ডাক্তার কবিরাজ হাকিম জজ উকিল ব্যারিস্টার মাস্টার, এমন করে পৃথিবীতে ইঞ্জিনিয়ার, বিজ্ঞান দর্শন ইঞ্জিনিয়ার, ভৌগোলিক ঐতিহাসিক সাহিত্যিক, যত দলের মানুষ পৃথিবীতে বাস করে এরা কেউ আল্লাহর আপন হতে পারেনি। আপনাদের ভিতর থেকে হয়তো কেউ বললেন হুজুর তাহলে আপনারা, আমার নাম বলিস আমার নাম, আমরা তো মৌলবী, টুপিওয়ালা দাড়িওয়ালা লম্বা জামাওয়ালা, কিন্তু চাষির নাম করলাম, তাঁতির নাম করলাম, কামারের নাম করলাম, কোমরের নাম করলাম, ধোপার নাম করলাম, দর্জির নাম করলাম, ডাক্তারের নাম করলাম, মাস্টারের নাম করলাম, বিজ্ঞানের নাম করলাম, দর্শনের নাম করলাম, ইঞ্জিনিয়ারের নাম করলাম। আরো যত দলের মানুষ আছে কেউ আল্লাহর আপন হতে পারেনি। কিন্তু হুজুর আপনারা, এবার আমি আমাকেও বাদ দেব না, আপনাদের দলে ঢুকিয়ে নেব। আপনারা খুশি হবেন না খুশি হবেন? আমার নামটা ওই দলে ঢুকাবো। কোনো আলেম পারিনি, হাফেজ পারিনি, কারি পারিনি। তাহলে হয়তো বলবেন হুজুর আমাদের মসজিদের ইমাম, আপনাদের মসজিদের ইমাম আল্লাহর দলে ঢুকতে পারেনি, মুয়াজ্জিন ঢুকতে পারেনি, মুক্তাদিও পারেনি। খুব ভালো করে বুঝবেন, মসজিদের ইমাম আল্লাহর আপন হতে পারিনি, মুয়াজ্জিন আপন হতে পারিনি, মুক্তাদি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে যারা তারাও পারেনি, আলেম পারেনি, হাফেজ পারেনি, কারি পারেনি, মুফতি পারেনি। পেরেছে কারা? দুটো দল বললাম তো, শুধু একটা বললে হবে না। সেই খোদার কসম আমার মতো টোকো মৌলবি পারিনি, হাফেজ পারিনি, কারি পারিনি। আমি একটা মসজিদে ইমামতি করছি বর্তমান 40 বছর হলো। ক বছর? 40 বছর হলো। 1985 সাল থেকে নিয়ে 2025 শেষ হয়ে যাচ্ছে নাকি? এই 40 বছর হলো দেখতে দেখতে আমি একটা মসজিদে ইমামতি করি, পুরো তারাবি নামাজ পড়ালাম। এই অসুস্থ থাকা অবস্থাও রমজানের রোজা একটাও মিস করি নাই। আমার বাড়ি থেকে আবার 13 কিলোমিটার দূর যেতে হয় মসজিদে ইমামতি করতে, আপ ডাউন 26 কিলোমিটার রাস্তা। বিকালবেলা রোজায় থেকে গাড়ি চেপে 13 কিলোমিটার যাওয়ার সময় মনে হয় আল্লাহ রাস্তায় পড়িয়ে মরবো নাকি, আর তো হচ্ছে না। এই রকম অসুস্থ মানুষ তো আমি কম বেশি, আপনারা জানেন। আমার পেটটা পুরো ফাড়া, পাঁজরের কাঠের এখান থেকে নিচে পর্যন্ত 21টা সেলাই। কটা বললাম? 21টা সেলাই, পুরো পেট ফাড়া। আমার 2টি কিডনি ড্যামেজ হয়ে গিয়েছিল। 2.5 বছর কলকাতা আর.এন. টেগর হসপিটাল, দেবী শেঠির হসপিটাল মুকুন্দপুর, একদিন বাদ একদিন আমার বাড়ি থেকে 85 কিলোমিটার রাস্তা, একদিন বাদ একদিন ডায়ালিসিস করতে যেতে হয়েছে। বেডের উপরে শুয়ে থাকতে হয়েছে আমাকে 4 ঘন্টা করে। শুধু আমাকে একা নয়, আরও যারা ডায়ালিসিস করতো সবাইকে 4 ঘন্টা।
মাঝে মাঝে সেন্সলেস হয়ে যেতাম, মাঝে মাঝে জ্ঞানশূন্য হয়ে যেতাম, মাঝে মাঝে বমি হতো, মাঝে মাঝে পায়ের শিরা যেন এই কেটে গেল, এমন টান টান হয়ে যেত। ওরা আবার তালপাতার পাকার হাওয়া দিয়ে দিয়ে আস্তে আস্তে গায়ের ঘামটা কাটিয়ে আবার একটু ওষুধপত্র খাইয়ে ইঞ্জেকশন করি আবার হুঁশ ফিরাত। 2.5 বছর ডায়ালিসিসের পরে কলকাতা আরএনটেকের হসপিটাল গত 18ই জানুয়ারি 2024 আমি অপারেশন হয়েছি। অপারেশনের পরে 1 বছর আবদ্ধ ঘরের ভিতরে থাকতে হয়েছে। আমার পেশাবের জায়গা আলাদা, পায়খানার জায়গা আলাদা, খাওয়ার বাটি আলাদা, প্লেট আলাদা, গেলাস আলাদা, আমার কোনো জিনিস কেউ ব্যবহার করতে পারবে না। এইভাবে আমি 3 বছর ডাক্তারি নির্দেশ মেনে চলার পরে আল্লাহ পাক একটু শেফায়ে কুল্লিয়া দিয়েছেন, তাই স্টেজে বসে আপনাদের সঙ্গে দুটো কথা বলার সুযোগ পাচ্ছি। আমার গ্রামের 95% মানুষের ধারণা ছিল মসজিদের মাইকে কখন অ্যালাউন্স হবে মৌলভী আবুল কালাম মরে গেছে। শতকরা 95% মানুষের ধারণা ছিল আমি আর বাঁচব না। 3 বছর কিডনি রোগে আক্রান্ত ছিলাম। খরচ হয়েছে কম বেশি অপারেশন পর্যন্ত 80 লক্ষ টাকা। কত বললাম? 80 লক্ষ টাকা অপারেশন পর্যন্ত খরচ। ডাক্তারকে দিতে হয়েছে 11,60,000। যিনি কিডনি দিয়েছেন তাকে দিতে হয়েছে 6.5 লক্ষ। অপারেশনের পরে খরচ হয়ে গেছে প্রায় 8 থেকে 9 লক্ষ, এখনো চলছে। এদিন ডাক্তার দেখাতে গেলাম, বললাম স্যার এই ওষুধের পাজা আর কতদিন খেতে হবে? তো বললো যতদিন বাঁচবেন ততদিন 12-14 টাকার ট্যাবলেট 2 বারে খেতে হবে। মানে মুড়ি খাই যেমন 6টা-7টা করে ট্যাবলেট একবার খেতে হয়। এইভাবে আল্লাহ অধমকে বাঁচিয়েছেন। তবে আমার দৃঢ় বিশ্বাস নবী আর পৃথিবীতে আসবে না, নবীর আগমন আর হবে না। একটা দলের মানুষ কিয়ামত পর্যন্ত পৃথিবীতে থাকবে, তারা হলো ওলি আউলিয়ার দল। আপনাদের মতো কিছু মহব্বতের ভক্ত আমার আছে, রাতের বেলা আমার ওয়াজ না শুনে ঘুমায় না। এবং আমি অধম, রাতের বেলা তাহাজ্জুদের নামাজ পড়ে চোখের পানি ফেলে দোয়া করেছে। আল্লাহর নবী বলছেন রাত্র দ্বীপ্রহরের পর থেকে নিয়ে ফজরের আযান ধ্বনির আগ পর্যন্ত এই সময়টাকে আরবিতে বলা হয় তাহাজ্জুদ। কি বলা হয়? তাহাজ্জুদ। অমিনাল লাইলি ফাতাহাজ্জাদু বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা মাকামাম মাহমুদা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলছেন ডাক্তার, কবিরাজ, হাকিম, বৈদ্য কাউকে দিয়ে যখন কোনো কাজ না হবে, একটি কাজ করলে আল্লাহ দিনান দিয়ার বান্দার মুখে হাসি ফুটান। সেই কাজটি হলো রাত্র দ্বীপ্রহরের পর থেকে নিয়ে ফজরের আযান ধ্বনির আগ পর্যন্ত যে বান্দা ঘুমকে হারাম করবে, বিবি বাচ্চার মায়া ছেড়ে দেবে, নফল নামাজ পড়বে, কোরআন তিলাওয়াত করবে, জিকির আজগার করবে, সময় মতো তাসবিহ তাহলিল পাঠ করার পরে আল্লাহর কাছে দুখানা হাত তুলে দোয়া করে চোখের পানি নাকের ডগা পর্যন্ত যদি নামিয়ে দিতে পারে, পয়গম্বর আইয়ুব নবীর মতো 18 বছরের কুষ্ঠরোগগ্রস্ত রোগী বিনা ঔষধে আল্লাহ তারে সেবা দিয়ে রাজিত্ব ফিরিয়ে দিয়েছে। নারায়ে তাকবীর। তবে ধৈর্য ধরতে হবে। ফাসবরুন জামিলুন আল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন। আল্লাহ বলেন বিপদ মুসিবত বান্দাদের আমি মাঝে মাঝে দিই। বান্দারা কেমন আমার আপন প্রেমিক, বান্দারা আমার আপন কেমন যাচাই করার জন্য মাঝে মাঝে রোগ শোক বালা মুসিবত দিয়ে থাকি। যে বান্দা ধৈর্য ধারণ করে সবর ইখতিয়ার করে দুনিয়ার কারো কাছে হাত না পেতে রাতের গভীরে সব সৃষ্টি যখন ঘুমিয়ে পড়ে, সব সৃষ্টি দেহের ক্লান্তি দূর করার জন্য যখন বিশ্রামে যায়,
ওই সময় যে বান্দা চোখের ঘুমকে হারাম করে যায় নামাজে দাঁড়িয়ে নফল নামাজ পড়ার নিয়ত করে দাঁড়িয়ে যায়, ওই বান্দা আমার কাছে কিছু যদি চায়, ফালিয়াদহাকু কালিলা ওয়াল ইয়াবকু কাসীরা। জোরে বলুন একটা আল্লাহু আকবার। কার কথা এটা? আল্লাহর কথা। আল্লাহ বলেন ফালিয়াদহাকু কালিলা ওয়াল ইয়াবকু কাসীরা। ও বান্দারা, আমার যদি রাজি করতে চাও, আমার কাছ থেকে যদি কিছু প্রাপ্ত হতে চাও, জীবনের সুখ শান্তি আমার কাছ থেকে যদি মিটাতে চাও, দুটি কাজ একটু কম বেশি করে করে নাও। কঠিন। আল্লাহ বলছেন দুটি কাজ একটু কম বেশি করে করে নাও। একটি কাজ হলো ফালিয়াদহাকু কালিলা। পৃথিবী হাসির জায়গা নয়। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ হাদিস শরীফে জানিয়েছেন, পৃথিবী হলো কান্নার জায়গা, হাসির জায়গা হলো আল্লাহর জান্নাত। জান্নাতে যখন যাবে, দুঃখ থাকবে না, ব্যথা থাকবে না, অভাব থাকবে না, রোগ শোক থাকবে না, কোনো বালা মুসিবত আসবে না। চির শান্তির জায়গা। শুধু হাসবে হাসবে, আনন্দ ফুর্তি করবে। 70টা যুবতী মেয়ে ছেলে হুর তোমার স্ত্রী হবে, তাদের নিয়ে শুধু আনন্দ ফুর্তি করতে পারবে। তবে দুনিয়ার জমিনে যতদিন বাঁচবে, চোখের পানি একটু আমার কাছে বেশি বেশি করে ফেলিও। আল্লাহ কোরআনে বলছেন, হাসো কম, কাঁদো একটু বেশি বেশি। কেতাবে এসেছে, কাঁদলে 3টে কাজ খুব তাড়াতাড়ি হয়। কাঁদলে 3টি কাজ খুব তাড়াতাড়ি হয়। কাঁদলে রুহু সাফ হয়, কাঁদলে গুনাহ মাফ হয়, কাঁদলে আল্লাহ বান্দা বান্দির উপরে খুব তাড়াতাড়ি রাজি হয়ে যায়। চোখের পানি এমন একটি জিনিস, আবু ঈসা তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি তার লিখিত হাদিসের কিতাব তিরমিজি শরীফের ভিতরে তিনি লিপিবদ্ধ করেছেন, আল্লাহকে যদি কেউ রাজি করতে চাও, জীবনে সুখ শান্তি মিটাতে চাও, তাহলে একটু কাঁদো বেশি বেশি। আমাদের এখন কান্না আছে, বরং আমাদের কি আছে? উল্টোটা আছে। আমাদের এখন শুধু হাসি আর হাসি। হাসির জন্য আগে পাশের কাছে লোক লাগতো, এখন আর হাসির জন্য পাশের কাছে লোক লাগে না। পাশের কাছে একটা জিনিস লাগে। আলহামদুলিল্লাহ, আমার ভাই ধরতে পেরেছেন। এখন মুখে হাসি ফোটানোর জন্য পাশের কাছে একটা জিনিস লাগে, যেটা পকেটে হাত দিলেই পাওয়া যায়। এর নাম কি? মোবাইল মেশিন। আর এখন সিনেমা হল তো বন্ধ হতে চলেছে। আমাদের বসিরহাটে 3টি বড় বড় সিনেমা হল ছিল। প্রয়োজন হলে আপনারা একটু দেখে আসতে পারেন আমার কথাটা মিথ্যা কি সত্য। একটি সিনেমা হলের নাম ছিল ফাল্গুনী, একটি সিনেমা হলের নাম ছিল দেবযানী, একটি সিনেমা হলের নাম হলো মিলনী। আল্লাহর অফুরন্ত রহমত, দুটি হল ভেঙে এখন জায়গা ক্লিয়ার করা হয়েছে। আর একটা নদীতে ডোবো ডোবো ভাব। এই সিনেমা হলটির নাম হলো মিলনী। ফাল্গুনী মেন রোডের ধারে, বসিরহাট কলেজের কাছে ভেঙে চুরমার করে জায়গা ক্লিয়ার। দেবযানী বসিরহাট ময়লা খোলার পাশে সব থেকে বড় সিনেমা হল ভেঙে চুরমার করে জমির মালিক এখন অন্য ব্যবসা চিন্তা ভাবনা করছে। কারণ সিনেমা হলে এখন আর লোক যাচ্ছে না ফিল্ম দেখতে। আমাদের বসিরহাট রোড বারাসাত মেন রোডের ডান পাশে দেগঙ্গা বাজার বলে একটা জায়গা আছে। এই দেগঙ্গা বাজারে ঢুকতে ওই ব্যাকের কাছে, মানে ব্যাক পেরিয়ে গেলেই সামনে বাজার। ওই ব্যাকের ডান পাশে একটা সিনেমা হল ছিল, নাম ছিল তার তারা। কি নাম? ভেঙে চুরমার করে দিয়ে দিয়েছে। সিনেমা হলে পয়সা দিয়ে এখন আর কেউ ছবি দেখতে যায় না, কারণ প্রত্যেকের পকেটে পকেটে সিনেমা হল ভরা। ঠিক না ভুল?
প্রত্যেকের পকেটে সিনেমা হল ভরা। আর এমন মেশিন বিজ্ঞান বানিয়ে দেশে, এ এখন হাসির জন্য পাশে লোক লাগে না, মনের মানুষ শুধু সুইচ টিপলেই বেরিয়ে যাবে। আরে অবৈধ নারীর ফেস কাটিং চেহারা দেখে মন গরম করলে আল্লাহর কাছে আপনি পাপী বান্দা হিসাবে বিবেচিত হবেন। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। আরে মেশিন অতি বেশি বেশি ব্যবহার করার কারণে চোখ যেমন নষ্ট হচ্ছে, ব্রেন মগজ তেমন লোপ পেয়ে যাচ্ছে। ভবিষ্যতে মানুষ একেবারে বেঈমান হয়ে যাবে তার কাজকর্ম আচার ব্যবহারের মাধ্যম দিয়ে। আল্লাহ পাক বললেন, বান্দারা যদি আমার কাছ থেকে কিছু পেতে চাও তাহলে একটু রাতের গভীরে রাত্র দ্বীপ্রহরের পর থেকে নিয়ে ফজরের আজান ধ্বনির আগ পর্যন্ত একটা নামাজ আছে, নফল নামাজ। এই নামাজটির নাম হলো তাহাজ্জুদ। শুধু 5 ওয়াক্ত নামাজ পড়লেই কিন্তু আল্লাহর আপন হওয়া যাবে না। আল্লাহ দুনিয়ায় বাস করতে গেলে 5 ওয়াক্ত লাগবে। খুব ভালো করে বুঝবেন, আল্লাহ দুনিয়ায় বাস করতে গেলে 5 ওয়াক্ত নামাজ লাগবে হবে। আল্লাহ দুনিয়ায় বিবি বাচ্চা নিয়ে সংসার জীবনে সুখ ভোগ করতে গেলে 5 ওয়াক্ত নামাজ আপনার লাগবে। আল্লাহ বলছে, আমার দুনিয়ায় বাস করবে, আমার নেয়ামত খাবে, আমার অনুদান বিবি বাচ্চা নিয়ে সংসার জীবনে সুখ ভোগ করবে, আমার দুনিয়া থাকতে গেলে তোমাকে একটু কাফারা দিতে হবে। এই জন্য 5 ওয়াক্ত নামাজ। এই 5 ওয়াক্ত কিন্তু আমার আপন বলতে পারবে না। আমার আপন বলতে গেলে তোমাদের একটু রাত জাগতে হবে। ফজরের নামাজের বাদে একটা নামাজ আছে, নাম কি বলেন তো? একজন আমার ভাই বলে দিয়েছে। এই নামাজটির নাম হলো ইশরাক। বেলা 10টা 10:30টার সময় একটা নামাজ আছে। এই নামাজটির নাম হলো চাশত। মাগরিবের নামাজের পর একটা বাড়তি নামাজ আছে। এই নামাজটির নাম হলো আওয়াবিন। আর রাত্র দ্বীপ্রহরের পর থেকে নিয়ে ফজরের আজানের আগ পর্যন্ত একটি নামাজ আছে। নামাজটির নাম হলো তাহাজ্জুদ। আল্লাহ কোরআনেও নামকরণ করে দিয়েছেন। আমাদের ভিতরে ওই নামাজ কি এখন কারো আছে? এই নামাজ পড়েছিলেন 2টি দলের মানুষ। একটি দলের নাম নবী আম্বিয়ার দল, একটি দলের নাম হলো অলি আউলিয়ার দল। আসুন আমি আপনাদের একটু সঙ্গে করে নিয়ে যাই। ইরাকের দেশের জমিনে যেতে আপনাদের ইচ্ছা আছে কিনা? ইরাক 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 বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর প্রিয় জামাই হযরতে আলী মুর্তজা যেখানে 6 বছর রাজত্ব কায়েম করে সৌদি আরবের সব দেশের লিডারগিরি করে খলিফা বনেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইরাকের জমিনে একটি জায়গা আছে, জায়গাটির নাম হলো বসরা। কি নাম? আর একটা নাম আছে কুফা। কি নাম? কুফা, বসরা, খুব প্রসিদ্ধ জায়গা। আমার ভাইরা, এই বসরা নগরীতে 2 জন তাহাজ্জুদ পড়া লোক, ইশরাক পড়া লোক, আওয়াবিন পড়া লোক, চাশত পড়া লোক 2 জন আছে। একজন হলেন নারী, একজন হলেন পুরুষ। তাহলে এই বর্ণটা শুনলে আমাদের 2 দলের লাভ হবে না? হবে না? একজন হলেন পুরুষ, একজন হলেন নারী। 2 জনের জীবনে একটু তুলে ধরবো আপনাদের কাছে, শুনতে রাজি আছেন? একজন ব্যক্তির নাম ইমাম হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি, একজন ব্যক্তির নাম হযরতে রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহি। জোরে বলুন একটু সুবহান, একটু মহব্বতে দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা অভয়ে বাণী দিল তারা, অভয়ে বাণী দিল তারা, ও আমিনা বিবি
শিশু পুত্র তোমার হবে শেষ জামানার নবী। যে শিশুকে দেখে তারা, যে শিশুকে দেখে তারা রসুল মেনে গেল, সেই নবীরই মোহাব্বতে দরুদ মুমিন পড়ো। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একজন পুরুষ মানুষ, তার নাম ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি। আর একজন মহিলা নারী, তার নাম হযরতে রাবিয়া বসরি রহমতুল্লাহ আলাইহা। জোরে বলুন সুবহানাল্লাহ। হাসান বসরি তিনি রাত জেগে চাশতের নামাজ পড়ে, ইশরাকের নামাজ পড়ে, আওবিনের নামাজ পড়ে আধ্যাত্মিক জগতের শৈল শিখরে পৌঁছে যে আল্লাহকে আপন বানিয়ে নিয়েছেন আগে। পরবর্তীতে একটা মেয়ে ছেলে মুরিদ, তার নাম রাবিয়া বসরি, বাবার 4 নম্বরের মেয়ে ছিল। চেহারাটা দেখতে একটু কালো ছিল। তো তার আরো 3টি বোন ছিল এ রাবিয়ার, তাদের চেহারা পাত্র দেখতে একটু ভালো ছিল। 3টে বোনেরই পূর্বে বিয়ে হয়ে গিয়েছে, কিন্তু রাবিয়ার ফেস কাটের চেহারাটা দেখতে খুব ভালো ছিল না, যার কারণে এলাকার কোনো মানুষ তারে বিয়ে করতে চায়নি। তো রাবিয়া বলল, বিয়ে শাদী যখন হলো না, সংসার জীবন আমার আর হলো না, তো আমি আর বসে বসে কি করে দিন গুজরান করি? আল্লাহর এক ওলি বান্দার কাছে যাই, যে একটু মোরাকাবা মোশাদার সবক মশকা করি, বায়াত হই, মুরিদ হই, হয়ে আল্লাহর সঙ্গে একটু নৈকট্য লাভ করার চেষ্টা করি। আল্লাহর সঙ্গে যদি আমার সম্পর্ক গাঢ়তর ভালো হয়, দুনিয়ার কোনো পুরুষের সম্পর্কের দরকার নাই। এই চিন্তা ভাবনা নিয়ে কিছুদিন অপেক্ষা করার পর রাবিয়া বসরি খোঁজ নিতে নিতে হাসান বসরির কাছে চলে গেছেন। বেটা ছেলেরাও হাসান বসরির কাছে মুরিদ হয়, বায়াত হয়। সব বেটা ছেলেদের বায়াত হওয়ার পরে রাবিয়া বসরি বললেন, হুজুর সবাই চলে গেল কাজ মিটিয়ে, পুরুষের কাজ না মিটলে মেয়েদের কাজ করা তো সম্ভব নয়, এই জন্য একটু অনেকটা সময় অপেক্ষা করেছি। আর তো কোনো পুরুষ বেটা ছেলে নাই। আমার পিতামাতা যথেষ্ট চেষ্টা করেছে, কিন্তু বিয়ে দিতে পারে নাই। আল্লাহ বান্দির একটু রূপ চেহারা কালো করে দিয়েছে, মানুষ আমারে দেখে পছন্দ করে না। এই জন্য আমি দিন গুজরান কি করে করি, এই জন্য আপনার কাছে আমি বায়াত হতে এসেছি। আপনার সঙ্গে স্পর্শ থেকে আমি সময়টা অতিবাহিত যাতে করতে পারি, আমার একটু মুরিদানের খাতায় নাম নথিভুক্ত করে নিন। হাসান বসরি বললেন, রাবিয়া তুমি বায়াত হবে? বলছেন নাম হ্যাঁ। বলে বায়াত হলে কিন্তু রাবিয়া এটা অনেক পরিশ্রমের কাজ, অনেক কষ্টের কাজ। দৈনন্দিন রাত জাগতে হবে, সকাল দুপুর বিকাল সন্ধ্যা, এশায় ফরজের নামাজের পরে কিছু তসবিহ আছে প্রতিদিন পাঠ করতে হবে। রাবে আমার হাতে হাত দিয়ে বায়াত হলে 1 নম্বরের কাজ হলো সকাল থেকে নিয়ে ফজর পর্যন্ত, মানে আজকের ফজর থেকে নিয়ে আগামীকালের ফজর পর্যন্ত এই 24 ঘন্টার ভিতরে দৈনন্দিন 10,000 বার করে তোমার আল্লাহ আল্লাহ করতে হবে। কবার? 24 ঘন্টায় 10,000 বার ঘুরতে ফিরতে উঠতে বসতে আল্লাহ 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 এই নাম জপ করতে হবে 10,000 বার। ও রাবেয়া প্রতি ফজর নামাজে সালাম ফেরানোর পর
33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। এটা দৈনন্দিন তোমার পড়তে হবে প্রতি ওয়াক্তের ফরজ নামাজের পরে। রাবিয়া সকালে যখন ফজরের নামাজ পড়বে তোমাকে ওই তাসবিহ পড়তে হবে 33 33 34, আর কলেমা শরীফ পড়তে হবে 500 বার। নবী মুহাম্মদ রাসূলুল্লাহর মহব্বতে দরুদ শরীফ পড়তে হবে 500 বার। তুমি কি পারবে এই দায়িত্ব পালন করতে? যদি পারো তাহলে আমার রুমাল ধরো, আমি তোমারে বায়াত করে নিচ্ছি। খুব সংক্ষেপ। রাবিয়া বললেন, হুজুর আমি রাজি, আমার কারো হুকুম শুনতে হবে না, কারো কথা শুনতে হবে না, কারো নেতৃত্ব মানতে হবে না, কারণ আমার হুকুম মানার মতো কেউ নাই, আমি একাই একা। হাসান বসরি তওবা করিয়ে সবক দিয়ে দিলেন, দিয়ে বললেন বাড়ি যাও, এইগুলো যখন পুরো মস্ক হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে, আবার আসবে, আমি তোমারে সবক পাল্টে দেব। হাসান বসরির তত্ত্ব শুনে রাবিয়া বাড়ি এসে খুব কঠিন একাগ্রতা নিয়ে সবকগুলো অল্প দিনের ভিতরেই তিনি কমপ্লিট করে ফেলেছেন। কোনোদিন আর পড়তে ভুল হয় না। আমার ভাইরা, সবক আবার পাল্টাতে গেছেন হাসান বসরির কাছে। হাসান বসরি বললেন, এত তাড়াতাড়ি তোমার সবক শেষ? রাবে বলছে, নাম ইয়া ইউহাল ওসাতিস, আমার ওস্তাদ হুজুর গো, আমার তো তেমন জ্বালা যন্ত্রণা নাই, কাজকর্ম নাই, সংসার চিন্তা নাই, কারো হুকুম শুনতে হয় না, স্বামী আমার নাই, বাচ্চা কাচ্চা নাই, বিয়েইতে হয় নাই, এই জন্য আমার পক্ষে সম্ভব, আমি 24 ঘন্টায় ওই সবকে থাকি। জোরে বলুন সুবহানাল্লাহ। হাসান বসরি আবার দ্বিতীয় সবক দিলেন। আচ্ছা, দ্বিতীয় সবক দিলেন, দিয়ে বললেন এটা মস্কা হয়ে গেলে আবার সবক পাল্টে দেব। অল্প দিনের ভিতরে রাবিয়া আল্লাহর সঙ্গে গাঢ়তর সম্পর্ক বানিয়ে ফেলেছেন। আর মুরিদ এবং ওস্তাদের সঙ্গে এমনি লাদুনির একটা আলাদা সম্পর্ক আছে, এলমে মারেফাতি সম্পর্ক। মুরিদ কি করছে, পীর সাহেব মুর্শিদ ওটা চোখ বন্ধ করলে দেখতে পায়, আবার পীর সাহেব কি করছে, মুরিদ চোখ বন্ধ করে তাহাজ্জুদে গেলে ওটাও দেখতে পায়। রাবিয়াকে হাসান বসরি বললেন, আমার কাছে কষ্ট করে আসতে হবে না, তোমার সঙ্গে আমার যখন টেলিফোনের সম্পর্ক তৈরি হয়ে গেছে, এখনকার সময় নয়, যখন টেলিফোনের বাপ মায়ের নামও পর্যন্ত কেউ জানতো না, মোবাইল মেশিন ওয়্যারলেস টেলিফোনের কোনো নাম কেউ যখন শোনেনি, সেই সময়কার কথা। তুমি একটু আমাকে রেডিও সেন্টার থেকে গান চাপিয়ে দিলে ঘরে ঘরে যেমন গান হয়, দিল্লি বোম্বাই থেকে আপনজন কথা বললে আপনাদের সজিনাতলায় যেমন খবর এসে যায়, এর থেকে বেশি সম্পর্ক আল্লাহর সঙ্গে তার বান্দা বান্দিদের। এতে জীবনে ক্যাশ কার্ড ভরতে হয় না, সিম কার্ড ভরতে হয় না, কোনো ব্যাটারিতে চার্জ দিতে হয় না, বিনা চার্জে কাজ 24 ঘন্টা চলে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। হাসান বসরি বলছে, রাবিয়া তুমি উচ্চ র্যাঙ্কে পৌঁছে গেছো রাবিয়া, তোমার খুব বেশি আর মোরাকাবা মুশাহাদার সবক মশ করতে হবে না, তুমি এমন একটা জায়গায় পৌঁছে গেছো, তোমার আর বাড়তি পরিশ্রম করার দরকার হবে না। রাবিয়া বলছেন, হুজুর এমন কথা কেন বলছেন? বলে, সবকের যে সমস্ত পাওয়ার আছে, সবকের যে সমস্ত নিয়ম নীতি আছে, সব তোমার জানা বোঝা হয়ে গেছে, তো আমি তোমাকে নিয়ে একটু চিন্তা করি রাবিয়া। রাবিয়া বলছে, হুজুর আমাকে নিয়ে চিন্তা করেন? বলছেন, না মা। বলে, হুজুর কি চিন্তা? বলে, চিন্তা করি তুমি ভবিষ্যতে আল্লাহর এত বড় আবেদা বান্দি হওয়া সত্ত্বেও জাহান্নামী হয়ে যাও কি না। কথাটা ভালো কথা।
তুমি এত বড় আমলকারিনী নারী হওয়া সত্ত্বেও তুমি ভবিষ্যতে জাহান্নামী হয়ে যাও কি না, আমি এই নিয়ে একটু সংশয়ে দুশ্চিন্তায় আছি। রাবিয়া বলে, হুজুর এমন শরীয়তের খেলাফ কাজ তো আমি করি না, যে কাজ করার কারণে আমি জাহান্নামী হব। আমি পর্দা পুশিদার ভিতরে থাকি, পর্দা পুশিদার ভিতরে চলি, আমার চেহারা কোনো পরপুরুষকে আমি দেখতে দিই না। জোরে বলুন সুবহানাল্লাহ। কোনো পরপুরুষের চেহারাও আমি দেখি না। আমি সবসময় সতর্কতা অবলম্বন করি। ইন্নামাল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, ইন্নামাল মুমিনাতে ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম আল আখির। আল্লাহ কোরআনে বলেছেন, ও ছেলেরা তোমাদের পর্দা হলো আগে। আমরা মনে মনে ধারণা করি মেয়েদের পর্দা হলো আগে। আল্লাহ কোরআনে তত্ত্ব কোট করে বলছেন, ছেলেরা তোমাদের পর্দা আগে। 2 নম্বরে পর্দা হলো মেয়েদের। দুনিয়ার যুবক পুরুষ, তোমাদের চোখগুলো হেফাজত করো পরনারীর দিকে তাকানো থেকে। পরবর্তীতে আল্লাহ বলছেন, ইন্নামাল মুমিনাতু ইয়াগদুদনা মিন আবসারিহিন্না। ও দুনিয়ার মেয়েরা, তোমরাও তোমাদের চোখগুলো আবরণ করো পরপুরুষের চেহারা দেখা থেকে। তোমার চোখে যদি কোনো পরপুরুষের চেহারা দেখো, তোমার চোখ নাপাক হবে। পরপুরুষের সঙ্গে হাতে হাত যদি লাগাও, হাত নাপাক হবে। পরপুরুষের সঙ্গে ঠোঁটে মোবাইলে যদি আমরা তলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘন্টা দেড়েকখানি গল্প করো, জবান নাপাক হবে। কোনো পরপুরুষ তেঁতুল তলায় দাঁড়িয়ে বলছে, আমি এখানে এসেছি দেখা করে যা, ও পায়ে হেঁটে যদি যায় তেঁতুল তলায়, ওর পা নাপাক হয়ে যাবে। অবৈধ কাজে গেলে হাত পা নাক মুখ চোখ সব নাপাক অবৈধ হবে। আরে অবৈধ নাক মুখ হাত পা চোখ বৈধ করার জন্য, ভালো বানানোর জন্য কি লাগবে? কথা বলেন না? আচ্ছা নিয়ে এসো, নিয়ে এসো। আমার ভাইরা, এ হাত পা চোখ নাক মুখ ভালো করার জন্য সাবান দিতে হবে। কাপড়ে ময়লা লাগলে যেমন পরিষ্কারের জন্য সার্ফ সাবান ব্যবহার করি, এই চোখ নাক মুখ কান হাত যদি অবৈধ কাজে ব্যবহার হয়, এটা পরিষ্কার করার জন্য সাবান লাগবে। সাবান, দুনিয়ার কাপড় চোপড় পরিষ্কারের জন্য যেমন সাবান লাগে গেলেস তৈরি করার জন্য, এটা পরিষ্কার করার জন্য সাবান লাগবে। সেই সাবানের নাম হলো তওবার সাবান। কিসের সাবান? তওবার সাবান। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। নাসাই শরীফের হাদিস। আল্লাহ নবী বলছেন, আমার কোন উম্মত এই তওবা ইস্তিগফার যদি 3টি বার পাঠ করে, আল্লাহ তার 82 বছরের জীবনের গুনাহ মাফ করে মাসুম বানিয়ে দেয়। আমার সঙ্গে একটু পড়ুন এই তওবাটা। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। 3টে বার মাত্র পাঠ করলে আল্লাহ বান্দার 82 বছরের জীবনের সব গুনাহগুলো ধুয়ে মুছে সাফ করে বেগুনাহ বানিয়ে দেন। আল্লাহ প্রেমিক বান্দা বান্দির তালিকায় তার নাম নথিভুক্ত করে নেন। রাবিয়া বলছেন, হুজুর আমি তো আমার বাস্তব চোখে কিছু খারাপ কাজ দেখছি না, আর আপনি আমার নিয়ে চিন্তা করছেন, আমার জীবন আদর্শে কি খারাপ কাজ আপনার নজরে ধরা পড়েছে হুজুর? হাসান বসরি বলছে, রাবিয়া তোমার নজরে কি ধরা পড়ে না? বলে না হুজুর, আপনি তথ্য দিলে আমি সেটা মান্যতা দেব।
হাসান বসরি বলে রাবেয়া আল্লাহর পয়গম্বর জানিয়েছেন আন্নে কাহু মিন সুন্নতি ফামান রগেবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। জোরে বলুন একটু আল্লাহু আকবার। পয়গম্বর হাদিস শরীফে জানিয়েছেন বিয়ে করাটা হলো আমার আদর্শের বৈশিষ্ট্য, বিয়ে করাটা হলো আমার সুন্নত। ফামান রগেবা আন সুন্নতি, যে লোকটি আমার সুন্নতকে এহনাত করলো, ইনকার করলো, বাদ দাও তো বিয়ে করা কাজটা খারাপ। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমি মোহাম্মদ রসুল একাধিক ক্রমে 11 থেকে মতান্তরে 13টা বিয়ের পিড়িতে বসেছি। কটা? 11 থেকে 13টি বিয়ের পিড়িতে বসেছি। আর আমার এই সুন্নতকে যারা অ্যাভয়েড করবে, অস্বীকার করবে, এটা খারাপ কাজ মনে করবে, ফালাইসা মিন্নি, তার সঙ্গে আমার সঙ্গে হাসরে কোনো সম্পর্ক থাকবে না। নবী যদি রাবিয়া তোমার সঙ্গে সম্পর্ক না রাখে তুমি জান্নাতে যাবে কি করে? ও রাবিয়া, এই জন্য তুমি বিয়ে করো, নবী সুন্নতটা আদায় করো। রাবিয়া বলছে হুজুর যত দাবি করবেন, একটা চেয়ারে নেবেন ভাই সাহেব, একটা চেয়ারে নেবেন না, খারাপ দেখাচ্ছে, খারাপ দেখাচ্ছে। আমার ভাইরা, ইমাম হাসান বসরি বলছেন রাবিয়া তোমার সব কাজ ভালো, নবীর একটা সুন্নত তোমার দ্বারা এখনো পর্যন্ত পরিপূর্ণতা লাভ করেনি, তুমি বিয়ে করো। রাবিয়া বলে হুজুর যত দাবি করবেন মান্যতা দেব, কিন্তু বিয়ে আমি করব না। হাসান বসরি বলছেন রসুল যদি অখুশি হয় তোমার কিন্তু জান্নাত নসিবে জুটবে না। রাবিয়া বলছে হুজুর বিয়ে করাটা আমার ভালো লাগে না। হাসান বসরি বলছেন কেন, কারণ কি? রাবিয়া বলে হুজুর দুনিয়ায় বিয়ে করলে একটা পুরুষের মান্যতা দিতে হবে, তার হুকুম তামিল করতে হবে, তার জামা কাপড় পরিষ্কার করতে হবে, যখন যেটা চাইবে দিতে হবে। আর এই সব কাজগুলো করতে গেলে আল্লাহর ইবাদতে ঘাটতি হবে, আল্লাহর ইবাদতে ঘাটতি হবে। এই জন্য আমি বিয়ের পিড়িতে বসতে চাই না। হাসান বলে রাবিয়া ইরাকের বসরা নগরীর, কুফা নগরীর কোন যুবক যদি তোমার পছন্দ না হয়, আমি হাসান বসরি লোকটা কেমন তুমি বলো। রাবিয়া বলে আল্লাহে লা শাক্কা ফিহে, সেই খোদার কসম খেয়ে বলি আল্লাহর প্রিয় বান্দার ভিতরে আপনিও একজন, আপনার ভিতরে কোনো খারাপই আমি দেখি না। হাসান বলে রাবিয়া আমার জীবন আদর্শ তোমার নজরে যদি ভালো লাগে তাহলে তুমি আমারে বিয়ে করে নবীর সুন্নতটা আদায় করতে পারো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমারই বিয়ে করতে পারো, আমার আমল কালাম আখলাক চরিত্র ব্যবহার কেমন লাগে? রাবিয়া বলছে হুজুর অতি উত্তম, আপনার আদর্শ চরিত্রের কোনো ঘাটতি নাই, বলে আমারে বিয়ে করো। রাবিয়া বলছেন হুজুর ওই দাবিটা আমার কাছে করবেন না, আমি যতদিন হায়াতে বাঁচবো বিয়ে আর করব না। জোরে বলুন সুবহানাল্লাহ। বক্তা এসে গেছেন, সময় অনেক লম্বা হয়ে গেছে, হ্যাঁ 10:30টার উপরে হয়ে গেছে, 35 হয়ে গেছে। আমার ভাই এসেছেন দূর দূরান্ত থেকে, তিনি ওয়াজ নসিহত করবেন। যেভাবে আপনারা বসে আছেন এভাবেই বসে থাকবেন, কেউ ওঠাউঠি করবেন না, শেষ দোয়া না করে কেউ যেন বাড়ি যাবেন না। রাজি আছেন তো নাকি? আলহামদুলিল্লাহ। এজন্য আপনারা উচ্চ রবে মোহাব্বত একটু দরুদ শরীফ পড়েন। আমার ভাই বক্তৃতা শুরু করবেন, সকলে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা আসসালামু আলাইকুম।
ভাই যে যেখানে আছেন, আশেপাশে যারা ঘোরাফেরা করছেন, মজলিসে এসে বসে যায়। আমাদের আকাঙ্ক্ষিত বক্তা পাপ্পু জাদু তিনি এসে গেছেন, পীর সাহেব তানারা এসে গেছেন, ধারাবাহিকভাবে তারা আসবে ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা ওয়া তুকাতি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। قد صدقت يا ربنا. المسعود رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم الدنيا سجن للمؤمنين والجنة الكافر. رواه الترمذي. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم